আসসালামু আলাইকুম। ধৈর্য সহকারে একটু ধাক্কা না দিয়ে দেখার জন্য এবং উপভোগ করার জন্য অনুরোধ রইল। চলে আসলাম আমাদের কিশোরগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দর একটি স্থান ভাগলপুর। আর এইখানে এসে মেলার সৌন্দর্য দেখার জন্য অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। মেলায় ঢুকতে প্রবেশ করতেই যা যা চোখে পড়লো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং পুরো মেলার ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। তবে একটু আঞ্চলিক ভাষায় বলি, আমরা গ্রামের মানুষ যারা আছি তারা আনন্দ উপভোগ করি হচ্ছে খেলা এবং মেলা, এই বিষয়গুলো খুব উপভোগ করে থাকি। তো ছোটোবেলার কথা বেশিরভাগ মনে পড়তেছিল মেলায় আসার পরেই। মেলায় দেখলাম যে এই যে গড়ি মাডি, তারপরে কি বলে এই গুড়া, এই ব্যাংক, তারপরে আরও যে এই কাঠের জিনিসপত্রগুলো আছে সেগুলা সব দেখলাম। তো আঞ্চলিক ভাষা আসলে আমি বেশি একটা বলতে পারি না, যখন কথা বলতে যাই তখন আপনাদের সঙ্গে কথা বলার সময় আমার ঢাকার একটি স্থানীয়ভাবে থাকার কারণে স্পষ্ট কথাগুলাই চলে আসে। যাই হোক, কিছু মনে করবেন না, একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। মেলায় আসার পরে যা যা থাকে সম্পূর্ণ জিনিসপত্র এখানে দেখতেছিলাম। তার মধ্যে আকর্ষণীয় যে জিনিসগুলো সেগুলো হচ্ছে এইখানে আসার পরে খেজুরের রস এবং আখের রস, এগুলো খুবই একদম টাটকা, যা খেতে খুব সুস্বাদু খেয়েছিলাম। এবং জিলাপি বানানো দেখছিলেন, সেই জিলাপিগুলো অবশ্যই নেই নাই, কারণ আমি এর আগের দিনও একটি মেলায় গিয়েছিলাম, ওইখান থেকে নিয়ে আসছিলাম। তো এখানে খেজুরের রসটা অত্যাধুনিক একদম আকর্ষণীয় একটা বিষয় ছিল, সেই বিষয়টাও দেখলাম। আর মেলা আগামীকাল পর্যন্ত থাকবে, তো যারাই মেলায় আসতে চান বা চলে আসেন, যারা আছেন আশেপাশে। দেশের একটি পরিবর্তন হয়েছে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে, তো মেলার সব সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সঙ্গে তথ্য দিয়ে থাকতে পারলাম না, কারণ হচ্ছে আমি এই মেলা সম্পর্কে তেমন তথ্য জানি না। যদিও আমি বাজিতপুরের মানুষ, কিন্তু আমি ছোটোবেলা থেকে এই মেলার কথা অনেকবার শুনছি, কিন্তু যাওয়া হয় নাই। তো আজকে চলে আসছিলাম আমার বন্ধুদেরকে নিয়ে, 3-4 জন বন্ধু ছিল সাথে। তো একটা বন্ধুকে দেখতেই পাচ্ছেন, আরও অনেকগুলো বন্ধু এখানে দেখা হয়েছিল, যাদের সাথে মাঝখানে কথাও হলো, সেগুলো ভিডিওতে দেখানো হয়নি। তো মেলার সম্পূর্ণ দৃশ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আবারও চেষ্টা করলাম। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু কষ্ট করে কমেন্টে বলে যাবেন। আর সব সময় আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি, কষ্ট করে একটু ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের ভালোবাসায় আমি অনেক মুগ্ধ, আপনাদের ভালোবাসা আমাকে উৎসাহ দেয়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। নিরাপদে থাকার চেষ্টা করবেন, সব সময় বলে থাকি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।